إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরও শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে ভাগে আসার তৌফিক দান করলেন এর মূল একটা কারণ হলো আমরা যেই হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজের যেই অধিবেশনটা আমরা শুরু করছি এটার কোনো ভূমিকা নাই আমরা সেই দ্বিতীয় পর্ব সিস্টেমে যেহেতু শুরু করব কোনো এখানে ভূমিকার কোনো আলোচনা নেই যার কারণে প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই আলাদা আলাদা পয়েন্ট যার কারণে আপনারা আসছেন আপনারা ভাগ্যবান কারণ আপনারা প্রথম থেকেই শুনতে পারবেন জানতে পারবেন ইনশাআল্লাহ এজন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে কিবলামুখী হওয়া নামাজ শুরু করার পরে আমাদেরকে মোটামুটি আমরা নিয়ত পর্যন্ত গেছিলাম এবং কেবলামুখী হওয়ার যদি লঞ্চ স্টিমারে গাড়িতে পড়ি তখন আমাদের নির্দিষ্ট করে কেবলার দিক ফিরে নামাজ পড়া একদম ওয়াজিব নয় আমাদের ফিরে দাঁড়াইতে হবে যতদূর সম্ভব যদি এমন পদ্ধতি থাকে যে হ্যাঁ ওই তালে তালে ঘোরা যাইতেছে পশ্চিম দিক হয়তো হালকা বাঁকা হয় তখন ওই নামাজের ভিতরেই ঘুরতে হবে কিন্তু যদি
ওই এখনকার বেশিরভাগ এটা সম্ভব হয় না, কারণ দ্রুতগামী গাড়ি চলে, বিভিন্ন দিক মোড় খায়। এই নামাজের মধ্যে কোন দিক ফিরে আপনি ঠিকভাবে যে কিবলা ধরে রাখবেন এটা সম্ভব হয় না। আর না হইলেও কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পূর্ব পশ্চিম সব আল্লাহর, অতঃপর তুমি যেদিকেই মুখ ফিরাবা সেই দিকেই আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এটা দিয়ে আমরা শেষ করছিলাম, তাই এই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা চেষ্টা করব যতদূর পারা যায় কিবলামুখী হওয়া, যদি না পারি ওটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ। এর পরের পয়েন্ট হলো দাঁড়িয়ে শুয়ে বা নামাজ পড়া। আমাদের প্রথমে ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। এটা হলো নামাজের আহকাম আরকান 13 ফরজের মধ্যে একটা আছে যে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। এ সম্পর্কে হাদিস এসেছে বুখারী শরীফের 1047 নম্বর হাদিস। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পাঁজরের ব্যথাজনিত রোগ ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস বললাম এবং তিনি বললেন, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তাতে যদি সক্ষম না হও তখন তুমি বসে নামাজ আদায় করবে, এবং তাতেও সক্ষম না হলে তখন তুমি পার্শ্বদ্বয়ে দুই পাশের উপর শুয়ে নামাজ আদায় করবে। শুয়ে নামাজ পড়তে বলা হয়েছে। শুয়ে নামাজ পড়ার বিধান কি? কাত হয়ে পশ্চিমের দিক মুখ দিয়ে নামাজটা পড়তে হবে। যদি কাত হয়ে পড়তে পারি ভালো, না হইলে ওই সোজা কিবলার দিক ঠ্যাং দিয়ে শোয়ার মতো করে পিছনে বালিশ দিয়ে মুখ থাকবে কিবলার দিকে, এইভাবে সোজা হইয়া মাথা উপরের দিক জায়গা করে, মানে মুখটা পশ্চিমে থাকবে, এইভাবে নামাজ পড়তে হবে। না হলে কাত হইয়া আপনি এইভাবে আড়াআড়ি শুয়ে মুখ পশ্চিমে দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। প্রথম ফরজ কি? দাঁড়াই নামাজ পড়া। যদি আপনি সেটাও না পারেন বসে নামাজ পড়েন, যদি তাও না পারেন তাহলে আপনি শুয়ে নামাজ পড়েন। এইখানে একটা বিষয় আছে, চেয়ারে নামাজ পড়া যাবে কি না, এটা অনেক প্রশ্ন অনেক হুজুরের কাছে অনেকভাবে করে। এখন দেখেন, মূল বিষয় হলো নামাজ। এই নামাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং নামাজে আমরা সবচাইতে নিচু হই। আমরা যে গোলাম, আল্লাহর গোলাম, এইটা আমরা নামাজে পরিচয় দেই। এমন কোনো ইবাদত নাই যেখানে মাথা, সবচাইতে সম্মানিত জিনিস, মাটির সাথে লাগাইতে হয় বা ঘষতে হয়, এরকম ইবাদত নাই এই নামাজ ছাড়া। নামাজেই আমরা দাস, এটা আমরা প্রমাণ করি কিভাবে? কপাল, নাক, সবচাইতে সম্মানিতটা মাটির সাথে মিশিয়ে দেই। এইটা দিয়ে আমরা আল্লাহকে সেজদা করি এবং বলি, আল্লাহ আমি তোমার গোলাম। এই জন্য এই চেয়ারে যদি নামাজ পড়া হয় তখন দেখা যায় আসলে গোলামিটা হয় না, আল্লাহর পরিপূর্ণ সেই নতজানুটা আমাদের হয় না। এই চেয়ারে আমি এখানে বসে আছি, একটা ভাব সিস্টেম, কিন্তু যে একটা চেয়ারে বসলে একটা স্টাইলই আসে আলাদা। কারণ আল্লাহর সামনে দেখা যায় যে অনেকে করে কি, ওই বড় বড় বোঝা হাতে নিয়ে আসতে পারে, কিন্তু ও লোক মসজিদে যাই চেয়ারের উপরে এরকম বসে নামাজ পড়তেছে। আমি নিষেধ করতেছি না, আর একদম নিষেধ না। যদি এমনও হয় যে বসে না পারলে শুয়েও পারছে না, মাজায় অনেকের এমন সমস্যা হয়, খুব কম মানুষের, যে সে বসতেও পারে না, তখন সে বাধ্য হইলে চেয়ারে নামাজ পড়তে পারে। কিন্তু যদি সে বসে নামাজ পড়তে পারে, যে কোনোভাবে ঠ্যাং লাচে দিয়ে হোক, কাট করে দিয়ে হোক, যেভাবে হোক সুবিধা হয়, তাহলে তার জন্যে চেয়ারে নামাজ পড়া উচিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত কোনো হাদিসও নাই যে চেয়ারে নামাজ পড়া যাবে। তবে যাবে ওই ব্যক্তির যার অন্য কোনো অপশন নাই, মানে আর কোনো উপায়ই নাই ওই চেয়ার ছাড়া। না হলে সে বসতেও পারে না, কাইত হইতেও পারে না, তখন সে চেয়ারে নামাজ পড়তে পারবে। কিন্তু শুধু শুধু যদি বসে নামাজ পড়তেও পারে, না পারলে শুয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চেয়ার অপশন আনেন নাই। প্রথম বলছেন দাঁড়াও, ওই যে ফরজ, না পারলে বসো, না পারলে শুয়ে পড়ো, এই তিনটা। এর ভিতর যদি একান্ত না পারে সে বসতে পারে, এছাড়া আমাদের চেয়ারে বসে নামাজ পড়া উচিত নয়। এরপরে হাদিস আসছে ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞেস করলেন। কেউ যদি ঘরে বসে নামাজ আদায় করে, তিনি বললেন তার বসে নামাজ আদায়ের চাইতে দাঁড়িয়ে নামাজ পড়া উত্তম, দাঁড়াই পড়া সবচাইতে উত্তম। তার বসে নামাজ আদায় করা সওয়াবের ক্ষেত্রে দাঁড়াই নামাজ পড়ার অর্ধেক সওয়াব হবে। যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে সওয়াব হবে কি? অর্ধেক। দাঁড়াই নামাজ পড় অর্ধেক সওয়াব হবে। এবং যদি কেউ শুয়ে নামাজ পড়ে, শুইয়া, তখন ওই বসে নামাজ পড়লে যে সওয়াব হয় তার অর্ধেক, মানে সব কমতেছে। দাঁড়াই পড়লে যেই সওয়াব, বসে পড়লে দাঁড়ানোর অর্ধেক, আবার শুয়ে পড়লে বসার অর্ধেক, তাই কমতেছে। তবে
নিষেধ না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, এর আগের হাদিসটা ছিল বুখারী শরীফের 1045 নম্বর হাদিস। এবার আসছে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের নামাজে তাহাজ্জুদ নামাজ কখনো বসে পড়তে আমি দেখিনি, বসে কিরাত পড়তে দেখিনি। অবশেষে বৃদ্ধ, মানে যতটুকু বার্ধক্য আসছিল একদম অল্প, 18-20টা দাড়ি চুল সব মিলেই পাকছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার জীবনে সিরাত গ্রন্থ পড়ছেন জানেন। সেই অবস্থায় পৌঁছলে তিনি রাতের যে নামাজ, মানে এই তাহাজ্জুদ নামাজ, এটা তিনি বসে বসে আদায় করতেন। তবে 40 বা 30 আয়াত বাকি থাকতে উঠে তা দাঁড়িয়ে সম্পন্ন করে তারপরে তিনি সিজদা যাইতেন। আবু দাউদ শরীফের 953 নম্বর হাদিস। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আমরা যারা জানি, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও হয়েছে যে 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারা রাত পার করে দিয়েছে। আমাদের নামাজে অনেক ব্যস্ততা, এত তাড়াহুড়া, পাগল হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরা বাকারা, সূরা আলে ইমরানের লম্বা লম্বা সূরা একসাথে পড়ছে, 2-4 রাকাতেই শেষ হয়ে যাইত রাত। এইরকম নামাজ তিনি পড়তেন। তো ওই যে সময় একটু বয়স হয়ে গেছে, একদম পারি উঠতেছে না, কষ্ট হয়, তখন তিনি ওই বসে নামাজ পড়তেন। তবে যখন আরো 30-40 আয়াত বাকি থাকতো, ধরেন কুল আল্লাহ সূরা 10টা, এতখানি বাকি, অনেক কোরআন শরীফের সূরা সম্পর্কে ধারণাও নাই, এই জন্য আমি এইভাবে বললাম যে ধরেন কুল আল্লাহ সূরা 10টার সমান 40 আয়াত, 4-10 কে 40, এইরকম 40 আয়াত বাকি থাকতো, ওই বসা দিয়ে উঠে দাঁড়াইয়া ওই সূরাগুলো পড়ে এরপর রুকু সিজদা করতেন, মানে বসে বসে ওই রুকু সিজদা করতেন না। এইটা এখানে এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাইলাম। এরপরে আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অতিক্রম করছিলেন এমন অবস্থায় যে তিনি বসে নামাজ আদায় করছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পার করে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি বসে নামাজ পড়বে সে দাঁড়িয়ে নামাজ পড়ার অর্ধেক সওয়াব পাবে। এর আগে যে হাদিসটা শুনাইলাম একই রকমের হাদিস, কিন্তু এটাও ইবনু মাজাহ শরীফের মধ্যে আসছে, 1229 নম্বর হাদিস। তো এই হাদিসে বসে নফল নামাজ পড়ার অনুমোদন পাওয়া যায়। যদি কেউ নফল নামাজ বসে বসে পড়ে তাতে ক্ষতি নাই, ইচ্ছা করলেই বসে পড়তে পারবে। তবে ফরজ ওয়াজিব এই নামাজগুলো কিন্তু দাঁড়াই আদায় করতে হবে, এটাই নিয়ম। যদি সামর্থ্যে না কুলায় ওই তখন বসা শোয়ার নিয়ম হাদিস শরীফের মধ্যে আমরা কিন্তু পাইলাম। তো দাঁড়িয়ে নামাজ পড়া সক্ষম ব্যক্তিও নফল নামাজ বসে পড়তে পারবে, দাঁড়াই পড়তে পারে, তবু নফল নামাজ সে বসে পড়তে পারবে, কিন্তু সওয়াব অর্ধেক, একের অর্ধেক এইটা পাবে। দাঁড়িয়ে পড়ার তুলনায় বসে পড়ার সওয়াব অবশ্যই অর্ধেক, এটা আমরা জানলাম। তো এই জন্য যদি এইটা কেউ মনে করে যে কোনো কোনো অঞ্চলে নফল নামাজ বসে পড়লে সওয়াব বেশি কম আছে বেশি আছে, এরকম যদি কেউ মনে করে, এটা ভিত্তিহীন। এরকম কোনো হাদিস নাই যে অমুক জায়গায় যাইয়া নামাজ যদি বসে পড়ে সওয়াব বেশি, এরকম আসলে কোনো হাদিসে পাওয়া যায় না। এরপরে আসি নামাজের 2 পা একত্র করে দাঁড়ানো। যখন আমরা দাঁড়াই তখন একত্র করে দাঁড়ানো, এই যে সম্পর্কে হাদিস আসছে। আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তাবিঈ ছিলেন, মানে সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে তাবিঈ বলা হয়। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তিকে তার 2 পা একত্রে মিলিয়ে, এইভাবে একত্রে মিলিয়ে নামাজ পড়তে দেখেন। তিনি বলেন, এইটা দেখে সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সুন্নতের বিপরীত করতেছে। এর মানে সুন্নত এরকম না, সে যদি তার এক পা অপর পা থেকে আলাদা রাখতো তবে তাই হয়তো উত্তম। নাসাই শরীফের মধ্যে হাদিসটা আসছে, 893 নম্বর হাদিস। তবে মুসল্লির 2 পায়ের মাঝখানে কতটুকু ফাঁক থাকবে এটা মুসল্লির উপর ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে নামাজের সৌন্দর্য আছে একটা। আপনি যদি এখন নামাজে দাঁড়াইয়ে 2 ঠ্যাং এরকম পাকিস্তান আর ভারত দেন, তখন ওইটা দেখতে খারাপ লাগে। সৌন্দর্য এবং প্রশান্তি, আপনি শান্তিতে দাঁড়াইতে পারেন। অনেকে বলে, আমি মাদ্রাসার জীবন থেকে শুনছি, অনেকে বলে যে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। এখন একটা মোটা মানুষ, সে যদি 2 ঠ্যাং মিশাইতে যায়, এরকম 4 আঙ্গুল বানায় মাঝখানে, মনে হবে লোকটা কাইতেই পড়বে, এরকম হয়। তো এটা না, এরকম নিয়ম নাই যে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে মাঝখানে। এটা আমি শুনছি, শোনা কথা, এটা হাদিসে নাই। আপনার উপর ছাড়িয়ে দেওয়া হয়েছে আপনার স্বাস্থ্য অনুযায়ী এবং সুন্দর যাতে দেখায়।
আর আপনার উপর ছাড়িয়ে দিছি মানে এখন আপনি এক পাও এইখানে আর এক পাও এইখানে, এখন দুই পাও দুই দিক দিয়েছেন, এখন দেখায়ও খারাপ আর ভালো হইল না, এটা না। আপনার আইট হয় সুন্দর লাগে এইরকম একটা স্থানে দাঁড়াবেন এবং মাঝখানের ফাঁকাটা আপনার মতো সুন্দর করে রাখবেন, আল্লাহ রাস্তায় না, এটা সুন্দর করে রাখা মুসল্লিদের উপর মানে নামাজের উপর ছাড়িয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নামাজে আপনি দাঁড়াবেন, নামাজ তো আর এই আমরা যা পড়ি এই তো নামাজই বলে না যে 2 রাকাত পড়ি কোনো মতে দৌড়, এই তো নামাজই হয় না। নামাজ আল্লাহর সামনে একাগ্রতা বজায় রেখে সুন্দরভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি, আল্লাহ আমার নামাজ দেখতেছেন, এইরকম করে নামাজ দাঁড়ানো উচিত। আমরা তো দাঁড়াই না, এই জন্য নামাজে যদি শান্তি না পান, দেখেন এটা যদি মাপ করে দিত 4 আঙ্গুল বা 6 আঙ্গুল, তখন আপনার ওই মাপে দাঁড়ান লাগতো, ওইভাবে আপনি শান্তিতে দাঁড়াই থাকতে পারতেন না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 ঘন্টা নামাজ পড়ছে, 2 রাকাত 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত কেটে গেছে। তো ওই এক অবস্থায় যদি ওইরকম কেউ 3 ঘন্টা জোর করে রাখে তো রিমান্ডে দেয়া হয়ে যায়, কষ্ট মানে মারাত্মক একটা কষ্ট। তো এই জন্য এইটা মনে রাখেন যে 2 পায়ের মাঝখানের ফাঁক আপনার উপর ছাড়িয়ে দেওয়া হয়েছে, তবে সুন্দর অনুযায়ী এবং আপনার স্বাস্থ্যের দিক খেয়াল রাখে যাতে ভালো দেখায়, আপনিও যেন প্রশান্তিতে দাঁড়াইতে পারেন, ওই অনুযায়ী দাঁড়াবেন ইনশাল্লাহ। খুব বেশিও দেবেন না, একদম মিশাইও দেবেন না, মাঝামাঝি রাখা সুন্নাত। কতটুকু রাখবেন এটা আপনাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়ে দিয়েছেন। ওই তো অত দূর দেওয়া যাবে না, ওইটাই বলছে যে একদম পরিবেশও খারাপ না দেখায় যে পাও 2 দিক, তবে আপনার মানে স্বাস্থ্য অনুযায়ী আপনার যেন ভালো হয়, কোনো অসুবিধা না হয়, ওই অনুযায়ী দাঁড়াবেন। এটা ওই অতখানিক দেওয়া যাবে না, অতখানিক দিলে তো আর হবেও না, অতখানিক দেবেন কেন, একটা সৌন্দর্য আছে না, আপনার আইটা যতটুকু সুন্দর করে ওইটুকু দাঁড়াবেন। এটা নিয়ে কেউ ঠেলাঠেলি করবো না যে এইভাবে রাখতে হবে ওইভাবে রাখতে হবে, এটা করা যাবে না। এরপরে নামাজে চোখ কোন জায়গা থাকবে এই সম্পর্কে হাদিস আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন, মানে কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন এবং সেজদার স্থান থেকে তার দৃষ্টি সরে নাই, মানে তিনি ওই সেজদার দিকেই তাকাইছিলেন, ওই দিক নজর রাখছেন। অন্য একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, আনাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে নামাজে সেজদার স্থানে তোমার দৃষ্টি নিবদ্ধ রাখো, মানে সেজদার দিক তাকাও, সেজদা যেখানে দেবা ওইখানে তাকাও। মুহাম্মদ ইবনু সিরিন থেকে বর্ণিত রাহমাতুল্লাহ আলাইহি, তারা সাহাবাগণ কি করতেন, নামাজে এদিক সেদিক তাকাইতেন, নামাজ দ্বারাই প্রথমে এদিক সেদিক তাকাইতেন এইভাবে। হয়তো এক পর্যায়ে নাজিল হইল, কি নাজিল হইল, সূরা মুমিনুন 1-2 আয়াত, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল। কোন মুমিন? প্রথম পয়েন্ট, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, অবনত, সুন্দরভাবে নামাজ পড়ে, বিনীত অবস্থায় পড়ে, তারাই হলো যে সফল। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন তারা নামাজে পূর্ণাঙ্গভাবে মনোযোগী হইলেন, ওই আগে এদিক ওদিক তাকাইতেন ওই রকম আর করেন না, সুন্দরভাবে যত ভালোভাবে নামাজ পড়া যায় এবং সামনের দিকে তাকিয়ে নামাজ পড়তেন। আর তারা তাদের কারো দৃষ্টি সেজদার স্থান অতিক্রম করাকে অপছন্দ করতেন, মানে ওই সেজদার স্থান থেকে চোখ আর এক দিকে গেলে তো নামাজ যাবে হারাইয়া, এই জন্য এইটা তারা কিন্তু করতেন না। তো এইটা আমরা জানতে পারলাম যে আমরা নামাজের সময় আমরা ওই এদিক ওদিক তাকাবো না, ওই সেজদার দিকেই নজর রাখবো, এইটাই সুন্নাহ, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। এই জন্য আমরা এইটা কিন্তু খেয়াল রাখবো। নামাজের দ্বারাই যদি এদিক ওদিক তাকান, এদিক ওদিক দেখেন, তখন আপনার নামাজের মনোযোগ থাকবে না। এমনি আমাদের মন থাকে না, নামাজের বিভিন্ন প্রকার চিন্তা কিন্তু মাথায় ঘোরে, এই অবস্থায় যদি আরো এদিক ওদিক চাই তখন কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই জন্য এটা খেয়াল রাখবেন। এরপরে তাকবীর, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, এটা ফরজ। তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলা ফরজ। নামাজের ভিতর বাইরে 13টা ফরজ আছে, ফরজ ছুটলে নামাজই হয় না, একদম বাদ, নামাজ বাদ। আপনার ফরজগুলো যদি ছুটে যায় নামাজ বাদ, আর সাহসের যায় কাজ হবে না। আর নামাজের ওয়াজিব কয়টা? 14টা। নামাজের 14 ওয়াজিব যদি কোনোটা বাদ যায় তখন আপনি সাহসের দিলে নামাজ হয়ে যাবে। দেখা যায় আমরা অধিকাংশ মানুষ এই নামাজের ভিতর বাইরে কয়টা ফরজ এটাই জানি না, তাহলে এখন নামাজ কখন শুরু হয় কখন যায় এটা কেমনে জানবেন? একটা রুলস, একটা নিয়ম তো আছে, এই নিয়ম যদি আমরা না জানি কেমনে নামাজ পড়বো বলেন? তো অনেকে কিন্তু আমরা এরকম আছি যারা কিন্তু আমরা নামাজের ফরজ ওয়াজিবই জানি না, তো এটা কিন্তু খুবই দুঃখজনক, এটা আমাদের শিখতে হবে। এইখানে আমি কিছু কিছু আলোচনা করি যেগুলো সামনে বার যে বলে যাইতেছি, বাদ বাকি নিজের একটু শেখার দরকার। না হলে ফেরেশতা যদি জিজ্ঞেস করে, বান্দা সারা জীবন কত কাজ দুর্নীতি করছো,
ওই কি কঠিন কাজ, ওই যে জমির কাগজের যে কি জানি আসে হিসেব নিকেশ, ও বুঝছো, ইংলিশ শিখতে পারছো কষ্ট করি, আমার নামাজ আমার সেজদা দেবা এর নিয়ম কেমন শেখো নাই, তো তুমি কেমনে জান্নাতে যাবে? আল্লাহ যদি ধরে আর উত্তর দেওয়ার পথ থাকবে না, তখন কিন্তু আমরা একদম আটকে যাবো। তো এই জন্য এইগুলো আমাদের শেখার দরকার। আবু হুমাইদ আল আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য কিবলামুখী হয়ে দাঁড়াইতেন, মানে এই পশ্চিম কাবার দিকে। আমরা আমাদের এইখান থেকে কাবা পশ্চিম, এই জন্য কই পশ্চিম দিক ফিরে দাঁড়াও, এটা হলো ভুল কথা। কথা হবে কাবার দিক ফিরে দাঁড়াও, অসুবিধা নাই, কইলে গুনাহ হবে না। তবে আমাদের থেকে পশ্চিম, এই জন্য কই পশ্চিম কোন দিক নামাজ পড়বো, মূল কথা হলো কাবা কোন দিক। যা আমাদের এখান থেকে পশ্চিম, এই কাবার ওই পাশে, আমাদের সোজা হিসেব করলে ওই পাশে যারা আছে তারা পূব দিক ফিরে নামাজ পড়ে, এখানে পূব দিক কাবা। আর পৃথিবীর ঠিক মাঝখান হলো কাবা শরীফ অবস্থিত। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, হাদিসের কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে, ওদিকে আমি আজ বলার সুযোগ একটু পাচ্ছি না। মোটামুটি পৃথিবীর মাঝখান কাবা, তো যে যেদিকে আছে সে ওই দিকে ফিরে নামাজ পড়ে, সে ওই কাবার দিকে। তো যার দিক দিয়ে যা বাদে আমাদের পশ্চিম পড়ছে, এই জন্য আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি, এটা পশ্চিমে, আসলে এটা কাবার দিকে এটা হবে। এরপরে তিনি কিবলামুখী দাঁড়াইতেন এবং এরপরে হাত উপরে উঠিয়ে বলতেন আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। যদি আপনি আল্লাহু আকবার না বলেন, হাত বাঁধে শুলে কিন্তু নামাজ হবে না, কারণ তাকবীরে তাহরিমা বলা ফরজ, নফলও না, ওয়াজিবও না, সুন্নতও না, ফরজ। এটা বলাই লাগবে, মনে মনে বললে আল্লাহু আকবার, মুখ ঠোঁট লড়াইয়া বলা উচিত, এটা বলা আমাদের দায়িত্ব, যেভাবে হোক বলা লাগবে। যদি ইমাম সাহেব পড়তেছে, ইমামের কিরাত মুসল্লির কিরাত পড়া লাগে না, কিন্তু যদি আল্লাহু আকবার না বলেন তাহলে তো নামাজেই ঢুকলেন না, এটা দিয়ে শুরু। এই জন্য এটি কিন্তু বলতে হবে। এটা হাদিস আসছে ইবনু মাজাহ শরীফের 803 নম্বর হাদিস। এবার বুখারী মুসলিমে হাদিস আসছে আবু বকর ইবনু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তিনি আল্লাহু আকবার বলে তিনি কিন্তু নামাজ শুরু করতেন। শুরু হলো আল্লাহু আকবার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন। তাকবীর বলার সময় যে পর্যন্ত হাত উঠাবে, এটা নিয়ে অনেকগুলো হাদিস আছে, আমি দুই একটা বলি। বুখারী মুসলিমের হাদিস আসছে, সালাম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় কাঁধ বরাবর হাত উঠাইতেন। এই পর্যন্ত, এই হাদিসটা আসছে এই পর্যন্ত, আমি বুঝাই দিচ্ছি, পেছে ফেলাবো না ইনশাআল্লাহ। এরপরে মালিক ইবনু হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন উভয় হাত কান পর্যন্ত উঠাইতেন। এটা মুসলিম শরীফের মধ্যে আসছে 762, আর আগেরটা ছিল বুখারী 691, দুটোটাই সহিহ হাদিস এবং দুইটা পাইলাম, একটাই বুক পর্যন্ত, একটা কান পর্যন্ত উঠাইতেন, দুইটা। এরপরে এইখানে দুইটা যে পাইলাম, তাকবীরে তাহরিমার সময় হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উত্তোলন করা, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত, দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। নারী পুরুষ নির্বিশেষে সকল মুসল্লির ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য, সবার জন্য। তো দুই হাদিসের একটা আদায় করলেই সুন্নাত হয়ে যাবে। এর মানে আপনি যদি এই পর্যন্ত উঠান, আপনারা কাবার নামাজ দেখছেন টিভিতে, দেখবেন কাবার ইমামরা এই বুক পর্যন্ত হাত উঠে, এটা। এখন আপনি আরে বেটা কাবার ইমাম ভুল করে নাকি? না, এটাও বুখারীর হাদিস। আবার আমরা এই কান পর্যন্ত উঠে মুসলিমের হাদিস, আপনি যদি এইটুকু উঠান হয়ে যাবে, এইটুকু উঠান হয়ে যাবে। এখন সমস্যাটা কি জানেন? মূল সমস্যা আমরা এখানে নাই, সারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ সোনা মুসলমান, হাদিস কোরআন নাই, জানি না, অমুক হুজুর কইছে, আর আপনি যেই বললেন আমার কথা আরেকজন বলে আরেকজন কথা, এই সিস্টেম হয়ে গেছে। যদি কোরআন হাদিস পড়তাম তো এইগুলো বাধ্য নাই, নফল নিয়ে টানাটানি। অনেকে বলবে হ্যাঁ হাত এই পর্যন্ত কেন, ওই পর্যন্ত কেন, এগুলো হলো সুন্নাত, আর সব হাদিসে আছে। এটা হলো সৌন্দর্য, আপনি যেটা পছন্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাজারে যান, বিভিন্ন প্রকার তরকারি ফল ফলাদি ওঠে, আপনার যেটা পছন্দ হয় ওইটাই তো কেনেন। তো আপনার যেটা সুবিধা হয়, এটা একটা আল্লাহর সিস্টেম, সৌন্দর্য, সেইভাবে আপনি পড়েন। কিন্তু আমাদের হয় কি, যেই বেটা এই পর্যন্ত উঠায় সে আবার এদের দেখতে পায় এই পর্যন্ত যে উঠেছে, আবার এ যে উঠায় ওইটা দেখতে পায় না। এটা হচ্ছে নিজেদের গরিমসি, আমাদের ইলমের শিক্ষার গরজ নাই, জানিও না, এই কারণে আর কি আমরা ভুল বোঝাবুঝি করে মন্তব্য করি। এই জন্য দুটোটা ঠিক, দুটোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আপনি এই কান পর্যন্ত আল্লাহু আকবার করলেও হয়ে যাবে, কাঁধ পর্যন্ত উঠাইলেও হয়ে যাবে। এ নিয়ে কোনো মারামারি কাটাকাটি কিছুই করার দরকার নাই, যেইটা আপনার পছন্দ হয় আপনি সেইভাবে করেন।
সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে তাকবীর বলার সময় হাতের অবস্থা, হাত কেমন থাকতো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য তাকবীর তাহরিমা বলতেন, উভয় হাত এখানে হাতের আঙ্গুলগুলো তখন তিনি ফাঁক করে তিনি সরিয়ে দিতেন, মানে হাতের আঙ্গুলগুলো এরকম ফাঁকা থাকতো, এরকম বোঝানো না, ফাঁকা থাকতো, এইভাবে ফাঁকা তিনি উঠাইতেন। এই হাদিসটা আছে তিরমিজি আর সুনান 239 নম্বর হাদিস। সাঈদ ইবনু সামান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন নিজের উভয় হাত খাড়া করে উপরে তুলতেন, মানে এরকম খাড়া থাকতো। অনেকে এইরকম করে, বিভিন্ন সিস্টেম করে, এইরকম উঠায়। তো এগুলো উচিত না। সুন্নাত হলো এইভাবে খাড়া করে উঠানো, আপনি এইরকম উঠান অথবা এইরকম উঠান, আপনার খাড়া থাকা উচিত এবং আঙ্গুলগুলো এইভাবে ফাঁকা রাখা উচিত, সামান্য ফাঁকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ছিল, মিশা উচিত। তবে যদি কেউ এইভাবে মিশাই উঠায় নামাজ হয়ে যাবে, এটা সমস্যা না। তবে সুন্নাত যেটা, আপনি সুন্নাত অনুসরণ করলে প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে আপনি কিন্তু নেকি পাবেন, সুবহানাল্লাহ। তো এই জন্য এইগুলো খেয়াল রাখবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আসলে এগুলো আমার এখানে বলার দরকার ছিল না, আমার ইচ্ছা ছিল যে কোরআন হাদিস, কোরআনের অনেক আলোচনা আছে, তাফসীর আছে, এগুলো জানার দরকার। এইগুলো একদম মৌলিক বিষয়, এগুলো আমাদের নামাজ, মুসলমানদের কি নামাজ শিখেন লাগে? মুসলমানদের সামনে তো এই ওয়াজ আমার করার দরকারই না, কারণ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়ার সাথে সাথেই নামাজ ফরজ। এইগুলো শিখাইতে হবে একজন অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যখন হয় তারে বুঝাই শিখাইতে হয়, বাবা নামাজ এইভাবে, এই রুকু করো, এই সিজদা করো। আর মুসলমান সন্তান তো তার পিতামাতা 12 বছর বয়সের আগেই ট্রেনিং দিয়ে দেবে। 7 বছরে নামাজের হুকুম করো, তারে বুঝাও যে হ্যাঁ তুমি নামাজ পড়ো বাবা। 12 বছরে যদি নামাজ না পড়ো, হুকুম হলো পোঙ্গার উপর লাঠি দিয়ে পিডেন দিয়ে ঘর দিয়ে বার করে দেব। ঘরে স্থান নাই নাফরমান সন্তানের, যে সন্তান নামাজ পড়ে না। কার ঘরে এই আইন আছে? কে ঘরে নাই? নিজেও পড়ে না, পোলা পরেও পড়ে না, আল্লাহ রাস্তা যা হয় হোক। এরপরে যখন মরার পরে যাইয়া সুন্দর করিয়া বিসমিল্লাহে আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি রাসূলের দলে, ওদিক রাসূলের সুন্নত নাই, কোনো হুকুম নাই, নামাজ নাই, কালাম নাই, মিল্লাতি রাসূলের দলে কইলর হয়ে গেল। বিএনপির মিছিল করে এরপর যাবেন আওয়ামী লীগের অফিসে, হাফসাই গেছি, যে শরবত ওরে জমে শরবত খাওয়াই দেবে। এটা একটা উদাহরণ যে কোনো, আপনি এক দলের মিছিল করে আর এক দলে যাইয়ে যদি বলে শরাব দে, গলা তো ভাঙিয়ে ফেলাইছি চিল্লাইয়া, ওরে কি শরাব দেবে নাকি? তা আপনি সারা দুনিয়া সারা জীবন আপনি আল্লাহ বিরোধী কাজ করছেন। তা আপনি মরার সময় যতই আমি হুজুর বলাই নিয়ে যাই, বড় বড় হুজুর নিয়ে, যে মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে দলে, রাসূলের দলে, যদি আপনি জোর করে সান্দান, আপনি মাটি দিয়ে আসার পরেই তো ফেরেশতার কাটিকুটি ভাঙবে। এটা তো বাস্তব, এটা তো একজন মূর্খ মানুষ বোঝে। যে এই জন্য আসলে এই আলোচনা করার দরকার ছিল না, কিন্তু এখন উপায় দেখি না, মানুষ জানেই না, এখন সিদ্ধান্ত লাগবে। এই জন্য বড় আলোচনা তো এখন এই নামাজের নিয়ম কানুন বলতেছি, কেন এ নিয়ে মারামারিও বা যেমন সময় অনেকে প্রশ্ন করে যে এই যে হাত এখানে না ওখানে, এই না সেই, এগুলো সাধারণ বিষয়। তো এই জন্য আমি এই নিয়েটা করছি যে প্রথম থেকে শেষ যে কয়দিন লাগুক, জুমা ছাড়া তো আর মানুষ পাবো না, যে কয়জন পাই জুমায় পাই, এই জন্য এখনই কইতেছি, এছাড়া উপায় নাই। না হলে এই নামাজের এইসব খুচরা খাচরা একদম এগুলো বলার দরকার, এইভাবে উচিত ছিল না, কিন্তু আমরা নামে মুসলমান যে এই জন্য বলা লাগতেছে। আচ্ছা, এরপরে নামাজে হাত বাঁধার স্থান, এইটা নিয়ে বাংলাদেশে প্রচুর মারামারি চলে। এই হাত বাঁধবে নাভি, বুকে, না কোন জায়গা? দেখেন কয়েকটা হাদিস বলি, এরপর সমাধান বলি। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকদেরকে নির্দেশ দেয়া হতো নামাজে প্রত্যেকের ডান হাত বাম হাতের উপর রাখবে। এই বাম হাত না, এই বাম হাতের উপর ডান হাত রাখবে। আমি এখানে অনেকগুলো হাদিস বলতে চাচ্ছি না, যেহেতু এখানে হাদিস আছে প্রায় 10-15টা এই হাত বাঁধা নিয়ে প্রায় 10-15টা হাদিস আছে, সবগুলো সুন্দর একদম দলিল সহ এখানে কিন্তু দেয়া আছে, কিন্তু আমি এতগুলো বলতে চাচ্ছি না। তাহলে এই জায়গায় আমার শেষ করা লাগবে, আর 10 মিনিট আছে হাতে, সময় আমি বেশি নেব না, একদম টাইম মতো। তো এইখানে কয়েকটা হাদিস আছে, সবগুলোর ভিতরে মূল যে বিষয়টা, সেই বিষয়টা হলো হাত বাম হাতের উপর ডান হাত রাখা। এবার কয়টা হাদিস আছে আমি খালি সার নির্দেশটা বলি। 1 নাম্বার, ডান হাত বাম হাতের উপর রাখা, একটা হাদিস আছে, স্থান অনির্ধারিত, মানে কোন জায়গা পড়বে এটা অনির্ধারিত। এরপর 2 নম্বরে, ডান হাত বাম হাতের কবজির উপর, নাভির উপর, এই বাম হাতের কবজির উপর এইভাবে যদি ছাড়িয়ে দেন, আমি তো এখানে বসে দেখাতে পারছি না, নাভির নিচে যায়। 3 নাম্বার,
ডান হাতের তালু, এই তালু বাম হাতের তালুর উপর, মানে এই তালুর উপর এভাবেও আছে হাদিসে, তাহলে নাভির নিচে আরো নিচে চলে যায়। এরপরে 4 নাম্বার, ডান হাত বাম হাতের উপরে, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাতে এই বুকের উপর দাঁড়ায় এরকম বাম হাতের উপরে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমি আগে বলছি যদি কারো লাগে আমি সব হাদিস পড়ে শুনেও মানে, কিন্তু এখন আমি বলতেছি না, দেখেন আমি বলি। 5 নাম্বার, ডান হাত বাম হাতের উপর, তাতে আসে কবজির কাছাকাছি, হাতের উপর হাত এইভাবে দিলে কবজির কাছাকাছি আসে। যাই হোক, এরপরে 6 নাম্বার আছে ডান হাত বাম হাতের উপর কণ্ঠনালীর কাছাকাছি, এখানেও হাত বাঁধার একটা হাদিস পাওয়া যায়, গলার কাছাকাছি যায় এটাই। তো এখানে 6টা বলছি, 6টা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। তো এখানে মূল যে বিষয়টাই সব হাদিস দ্বারা সাব্যস্ত হয়, সেটি আমরা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকবার আমি এই কথাটা কিন্তু বলছি যে বাম হাতের উপর ডান হাত, এটা কিন্তু আমরা খেয়াল করছি যে প্রত্যেকবার, এরকম একবারও কোনো হাদিসে নাই যে বাম হাত উপরে, ডান হাত সবসময় উপরে, তাতে আপনি এখানে বাঁধেন এখানে বাঁধেন, যেগুলো সব হাদিসে প্রমাণ কিন্তু আছে। তো এইটার কোনো দ্বিমত নাই। তবে বুখারী মুসলিমের উদ্ধৃত হাদিসে ডান হাত বাম হাতের উপর রাখার কথা বলা হয়েছে, কিন্তু কোথায় রাখতে হবে এটা নির্দিষ্ট নাই, মানে কয়েকটা আছে, আমরা যেটা বাঁধি এইভাবে বাঁধি, এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। তো এই জন্য বিভিন্ন স্থানে পাওয়া গেলেও এটা দিয়ে আমরা বুঝলাম যে ইসলামে প্রশস্ততা আছে, মানে এরা সুযোগ দেয়া হয়েছে বিভিন্ন সিস্টেমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দেখাইছেন যে এভাবে পড়া যাবে, এতে কোনো সমস্যা নাই। ডান হাত বাম হাতের উপর রেখে নামাজি যেখানে হাত বেঁধে স্বাচ্ছন্দ্য মজা অনুভব করবে, ভালো অনুভব করবে, সেখানে নামাজ সেইভাবে আদায় করবে, তাতে সুন্নত হয়ে যাবে। এ নিয়ে যদি কেউ ঝগড়ায় লিপ্ত হয় বা তর্কে লিপ্ত হয়, এটা মোটেও কাম্য না, উচিত না, এটা আমাদের একদমই উচিত না যে আমরা এইটা নিয়ে ওই দলাদলি করবো, মারামারি করবো যে তুমি ওখানে বাঁধো কেন এখানে বাঁধো কেন। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত কয়েকটা নিয়ম, আমরা অনেকে এতগুলো নিয়ম হয়তো আজকে প্রথম শুনছি যে এত সিস্টেমে নামাজ পড়া যায়। তো এই জন্য আমরা এগুলো নিয়ে দ্বিমত করবো না, যে যেখানে পারে বান্ধু। মালিকি মাযহাবের লোকেরা তারা তো হাত ছাড়িয়েই দেয়, এরকম আল্লাহু আকবার বলে। মদিনায় এদের সংখ্যা অনেক বেশি, এই মালিকি মাযহাব, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনায় জীবন বেশি কাটাইছেন, যার কারণে তার অনুসারী যারা আছে তারা এরকম আল্লাহু আকবার বলে সোজা হাত ছাড়িয়ে দেয়, তোরা মারামারি করবি খালি হাত বাঁধা নিয়ে, আমরা বাঁধবই না যা, এরকম আছে। তবে এদের হাদিস হয়তো আছে, না হলে বাঁধে কেন আমার জানা নাই, এটা আমি কিতাব গাইডে ওইভাবে কোনো সাবধানে ওইভাবে আমি হাদিস পাইনি। যাই হোক, ওটা আমাদের বাংলাদেশে আপনারা কারোর সামনে পড়ছে নাকি যে আল্লাহু আকবার বলে সোজা হাত ছাড়িয়ে দিয়ে দেখছেন কেউ? মালিকি মাযহাবের অনুসারী আসলে খুব কম বাংলাদেশে, একদম কম, যার কারণে আমাদের সামনে এগুলো আপনার বেশিরভাগ দেখানো হাত এইরকম বাঁধে, ওই আহলে হাদিসের বাইরে বাঁধে অনেকে। তবে এটা নিষেধ না, এটা হাদিসেই আছে, যার কারণে এটা নিয়ে তর্ক করার দরকার নেই। আপনি যেখানে মজা পাইতেছেন বাঁধবেন, এটা চালাই যান, এটা হলো সুন্নাহ। এই জন্য এটা নিয়ে আমরা কেউ কারোর সাথে কোনো তর্ক করতে যাব না। আমরা এই সব তর্ক করি, ওই প্রথম একটু আগে বলছি যে না জানি, নিয়মই জানি না, নামাজ কেমনে পড়তে হয় কোনো হাদিস খুলে পড়ি নেই, ওই শুনছি ওই নিয়েই আমরা তর্ক করি যে অমুক হুজুর কইছে এই, তমুক হুজুর কইছে ওই। তো এই জন্য এইগুলো করা যাবে না। এরপরে হাত বাঁধার পর বিভিন্ন প্রকার ছানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এর ভিতরে আমরা যেটা পড়ি, যে এটা আবু দাউদের মধ্যে আসছে, যে কোনটা পড়ি, কলু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা তো মনে হয় এটাই পড়েন, এটা হাদিসে আসছে, এটার অর্থ খুব সুন্দর। আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি পুত পবিত্র, তোমার পবিত্রতা প্রশংসা বর্ণনা করার সাথে সাথে আমরা আরো বলছি যে তুমি খুবই বরকতপূর্ণ, তাবারাকা ইসমুকা, তুমি বরকতপূর্ণ, তোমার শান মর্যাদা অনেক অনেক উপরে, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো আপনারা যে ছানা পড়েন এটার অর্থ। এগুলো যদি জানা যায়, একটু শিখতে পারেন, সময় নিয়ে নিয়ে জিজ্ঞেস করে করে, তাহলে দেখবেন নামাজে মজা আইছে। আমরা পড়ে ইংরেজি পড়ার মতো প্রথম যখন ইংলিশ পড়ানো হয় তখন তো অর্থ বুঝি না, খালি পড়তেই থাকি বন বন করিয়ে। যারা উপরে ওঠে আস্তে আস্তে বোঝে তারা মজা পায়, কিন্তু প্রথম দিক দিয়ে খালি ইংলিশ বাংলা পড়তেই থাকে, কি পড়ে কিছুই জানে না। তো আমাদের নামাজটা হচ্ছে উর্দু ইংলিশ ফার্সির মতো, কিছুই বুঝি না, খালি পড়ে যায়। এই শুধু একটা না, অনেক লম্বা লম্বা ছানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিন্তু নামাজে পড়ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস আসছে, সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে তাকবীরে তাহরিমা কিরাতের মাঝখানে কিছু সময় চুপ করে থাকতেন। আমরা তো এই ছোট ছোট ছানা পড়ি, যার কারণে আমাদের সময় লাগে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকতেন অনেক সময়।
মোটামুটি আমাদের দ্বারা অনেক সময় কিন্তু হাদিসের ভাষায় হলো অল্প কিছু সময়, এই অল্প আমাদের কাছে বোঝেন না যে সে তাদের 2 রাকাত নামাজ মিনিমাম আধা ঘন্টা লাগতো, আর আমাদের 2 মিনিট 2 রাকাতে 1 মিনিট। তো আমাদের দ্বারা তো বিশাল সময়, আমরা বুঝতাম যে মানে নামাজই ভুলে গেছেন কি হবে চিন্তা করতেছে। আসলে হাদিসের ভাষায় অল্প সময়, কিন্তু আমি বললাম বেশি সময় এই জন্য যে আমাদের কাছে বেশি সময়। তো বর্ণনাকারী আবু জারআর এখানে বলা হয়েছে যে বলেন, আমার মনে হয় বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তিনি অল্প কিছু সময় চুপ থাকতেন। আবু হুরায়রা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন যে আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। তারা যে কত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, অনেক ভালো সুন্দরভাবে, উনি কথা বলার সময় আমাদের আজকে নাই। তো তিনি বলেন যে আপনি এই চুপ করে থাকার আপনার জন্য আমার পিতামাতার জীবনও কোরবান হোক। আপনি তাকবীর, এই আল্লাহু আকবার এবং কিরাত শুরু করার মাঝখানে যে চুপ করে থাকেন, এই যে চুপ করে থাকেন, এই সময় আপনি কি বলেন, মানে খুব সুন্দর আদবের সাথে জিজ্ঞেস করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বলি, আপনাদের আমি অর্থটা বলে দিচ্ছি, আরবিটা বলতেছি না, এটা ছানা, এটার অর্থ দেখেন কত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন বলি, হে আল্লাহ, পূর্ব পশ্চিমের মধ্যে যেরূপ ব্যবধান আছে, পূর্ব পশ্চিম কত, পৃথিবীর এক কানা আর এক কানা, এতখানি যে ব্যবধান এমন, এইভাবে আমার এবং আমার গুনাহের মধ্যে তদ্রূপ সেই রকম ব্যবধান তৈরি করে দিন। সুবহানাল্লাহ। যে পূর্ব পশ্চিম যত ব্যবধান, আমার গুনাহ দূর করে দেন, মানে ক্ষমা করে দেন। এরপরে এর অর্থ আরো আছে যে আমার এবং আমার গুনাহের মধ্যে তদ্রূপ ততখানি ব্যবধান সৃষ্টি করো। হে আল্লাহ, সাদা কাপড়কে ময়লা থেকে যেভাবে পবিত্র করা হয় সেইভাবে আমাকে গুনাহ থেকে পবিত্র করো। সুবহানাল্লাহ। এরপর শেষ হয় নাই, আরো আছে, হে আল্লাহ, আমার গুনাহ এবং পাপ রাশিকে তুমি বরফ, পানি ও তুষার কণিকা দ্বারা ধৌত করে দাও, মানে পরিষ্কার করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। যার কোনো গুনাহ ছিল না সেই মানুষটা এইভাবে কিন্তু তিনি এই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন। এটা হলো সানা, ওই যে সুবহানাকাল্লাহর পরে এর আগে এইটা ছিল। তো এটা আমি আর আরবিতে আপনাদেরকে বলিনি। এইখানে এই হাদিসগুলো যে আমরা শুনলাম, আরো একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তাকবীর দিতেন, এই তাকবীর তাহরিমা, অতঃপর বলতেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আরো লম্বা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পর এক এক সময় এক এক রকমের সানা তিনি পড়তেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। আমরা তো এখানে সুবহানাকাল্লাহুম্মা পারি, এটাই পড়ি, আমাদের আর বিকল্প নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া কিন্তু করছেন, হাদিসে আছে, আপনারা চাইলে এগুলো শিখে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক রকম পড়তেন, কিন্তু তাকবীরে তাহরিমার পূর্বে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই জাতীয় কোন দোয়া পড়তেন তা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এর মানে হলো যে ওই যে আল্লাহু আকবার, এর আগে আমরা কমন, আমি নিজেও পড়ছি, যে মিথ্যে কথা কই লাভ আছে, আমি নিজেও পড়ছি, এই আল্লাহু আকবার বলার আগে ওই প্রথম পড়তাম 2টা, কি সানা পড়তাম, আর এই আপনারা যেটা বলেন জায়নামাজের দোয়া, মানে ইন্নী ওয়াজজাহতু, এই না, তো এইটা আমি এই দুটোটা পড়তাম ওই আল্লাহু আকবার বলার আগে। পরে আমি হাদিস পড়ি, দেখলাম যে না, এর ভিতরে এই সানা আল্লাহু আকবার বলার পরে ওটা বাদ দিছি। এরপরে পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার আগে এই ইন্নী ওয়াজজাহতু পড়তেন না, তিনি এইটা পড়তেন আল্লাহু আকবার বলার পরে, তখন আমি ওটাও বাদ দিছি। এখন পড়ি হলো হাদিসে যেটা পাই সেইটা, যে আল্লাহু আকবার বাঁধার পরে এরপর সানা পড়তেন, এরপর ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা আমার বানানো কথা না, এটা হাদিসে আসছে, আবু দাউদ আর সুনান 760 নাম্বার, মুসলিম শরীফের 1689 নাম্বার হাদিস। যদি থাকে মিলিয়ে নেবেন, সার্চ দিয়ে সব এখন সোজা বাইর করা, এগুলো হলো হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন আমি ওই যেটা পড়তাম ওটার পক্ষে আমার কোনো দলিল নেই, আমারও মনে হয় যে আপনাদের কাছেও নাই, শুনছি এই পড়ি, এইটাই মনে হয় দলিল। যে ওটা পাইছেন কোন জায়গা, যে ওই ইন্নী ওয়াজজাহতু জায়নামাজের দোয়া কই পাইছেন, এখন জিজ্ঞেস করি, তাই দেখবেন বেশিরভাগ সবাই বলবে যে হুজুর শিয়েছে অথবা শুনছে এরকম পড়তে হয়। তো এখানে শুনছি না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পড়ছেন, আমি হাদিস দিয়ে বললাম। এখন আপনি চাইলে আগেও পড়তে পারেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পড়তে পারেন, আপনার স্বাধীনতা। তবে আমার মনে হয় যে আমাদের অবশ্যই উচিত যে যেটা হাদিসে আছে রাসূল শিখিয়েছেন ওইভাবে পড়া উচিত। তো আমি এই তথ্যটা আপনাদের জানাই দিলাম। অনেকেই কিন্তু এটা আমরা করি, যে আমরা আগে ওই ইন্নী ওয়াজজাহতু পড়ি জায়নামাজের দোয়া হিসেবে, এরপরে আল্লাহু আকবার কই। তো এটা কিন্তু হাদিসে নাই, এটা হলো আমাদের একটা সিস্টেম, কেমনে ঢুকছে আল্লাহই ভালো জানে। তবে হাদিসে হলো ওইটা, যে ইন্নী ওয়াজজাহতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরে তিনি কিন্তু পড়তেন। তো এই পর্যন্ত আজকে আমি রাখতে চাচ্ছি। কিরাতের শুরুতে আউযু বিল্লাহি বিসমিল্লাহ এই নিয়ে আমরা
পরে যেদিন শুরু করব এইটা বলবো, যদি আগামী জুমায় হয়তো ভালো, না হলে যে কোনো জুমায় যখন পরে শুরু করবো এই নামাজের বিষয়টা, তখন আমরা এই থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ওই যে নিয়ত থেকে আমরা এই পর্যন্ত আসলাম, এই অল্প কটা বিষয় আসলে এই যে দেখলাম, এই মোটামুটি বাদ দিন এইগুলো তো জানার দরকার। এইগুলো নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার, আপনাদের এমনি সময় পাওয়াও যায় না। ওই আগে বললাম এই জুমা ছাড়া, এই জন্য আমার এই জুমার ভিতরে এটা চালাই নিয়ে লাগতেছে, তাতে সময় লাগবে অনেক। এখন এর ভিতরে তো অন্য অন্য আলোচনাও আসবে, সেগুলো বাদ দিয়ে তো আর করা যাবে না। তো এই জন্য আমরা ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও এই আলোচনার ধারাবাহিকতা থাকবে। মানে যদি আগামী জুমায় হয় তাহলে এরপর থেকে এই যে আউযুবিল্লাহ থেকে শুরু করব। মানে আমি এই হাত বাঁধা পর্যন্ত আজকে নিয়ে ঠেকা হয়েছি, সময় শেষ হয়ে গেছে, 15 বাজে 16 বাজে। তো এই তোমার ঠিক আছে। তো এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলো আমি আপনাদের এইগুলো জানাইলাম, আশা করি ইনশাল্লাহ এগুলো আমল করবেন ইনশাল্লাহ। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটা আগে ভাগে না আসলে, এটা শুরু করছি যেখান থেকে কোনো ভূমিকা নাই, অনেকে মিস করছেন, অনেকে এখন আসছেন। দেখলাম মানুষ তো দিন দিন কমিয়ে যাইতেছে। এমনি অক্তে জামাত হয় না ভাব, একদম হয় না ভাব, ঠেলা চলে ওই দুয়ার দ্বারা এসে দাঁড়াই থাকা লাগে। চাচার আমার যেই থাকি দেখা যায় যে তাতেও মানুষ পাওয়া যায়, যদিও এখন কাজের ব্যস্ততা বেশি, ধান টান কাটে, তবু নামাজের সময় তো নামাজ। এই রাত্রেবেলা ঈশার সময় কেউ ধান কাটে? কেউ কাটে না। ফজরে কি কেউ ধান কাটে না? কই মানুষ নাই। দেখা যায় যে আসলে গরিব বসে। আমি এই জন্য অনুরোধ করবো আপনারা আগে ভাগে আসবেন, জুমার দিন বিশেষ করে আগে ভাগে আসেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমাদের সবাইকে। যেই কথাগুলো শুনলাম হাদিস থেকে, ওই দেখেন না এখন লাইন বেঁধে এখনো আসতেছে আল্লাহর বান্দারা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনে সুন্দরভাবে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি যেন আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।